একদিন রাতে বাসায় কেউ ছিল না। আমার শ্বশুর শাশুড়ি গিয়েছিল কোনো এক আত্মীয়ের বাসায় বেড়াতে। আমাদের কোনো এক আত্মীয় নাকি খুব অসুস্থ, কিন্তু রাত বেশি হয়ে যাওয়ায় তারা আর ফিরতে পারে নাই। আর এদিকে আমারও তখন খুব ভয় ভয় লাগছিল। বাইরে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছিল, যে কারণেই আমি আমার ছোট ভাই মৈনালকে বললাম, ভাই মৈনাল, এই ঝড় বৃষ্টির রাতে আমার খুব ভয় লাগছে। বাড়িতে কেউ নেই, বাহিরে প্রচণ্ড বজ্রপাত হচ্ছে। চল আজকে আমরা সবাই এক রুমে থাকি, তাহলে বাহিরে জোরে জোরে বজ্রপাত হলেও আমরা ভয় পাব না। আমার কথা শুনে আমার ছোট ভাই বলল, ঠিক আছে আপু, তাহলে চলো। তারপর বন্ধুরা আমরা সেখানে অবস্থান করতে থাকলাম, কিন্তু বাহিরের ঝড় বৃষ্টি কোনোভাবেই থামছে না। এমতাবস্থায় আমরা সকলের চোখে ঘুম চলে আসে, যার ফলে এখানে আমরা সকলেই ঘুমিয়ে যাই। কিন্তু রাত যখন গভীর হল, সবাই যখন গভীর ঘুমে বিভোর, তখন আমার ছোট ভাই আমাকে, বন্ধুরা আজকের গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং। আশা করি তোমরা পুরো গল্পটা শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে। তবে বন্ধুরা, গল্পটি শুরু করার আগে তোমাদের নিকট আমার ছোট একটা অনুরোধ, তোমরা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। তাহলে চলো বন্ধুরা, গল্পটি শুরু করি। হাই বন্ধুরা, আমি শ্যামলী রায়। আমি কলকাতার একজন মেয়ে। গোপনীয়তা রক্ষা করার জন্য এখানে আমি আমার ছদ্মনাম ব্যবহার করেছি। বন্ধুরা, আমি আজকে তোমাদেরকে বলবো আমার নিজের বাস্তব জীবনের একটি গল্প, যেখানে আমারই আপনি ছোট ভাই, যে কিনা আমার চাইতে 5-6 বছরের ছোট, সে মাঝে মধ্যে বিভিন্ন অজুহাতে প্রায় সময় আমাকে নিয়ে মার্কেটে যেত। যেহেতু আমার স্বামী বিদেশে থাকত, তাই আমার কোথাও ঘোরাঘুরি করার জন্য কোনো বিশ্বাসী লোক ছিল না। আমি আমার ছোট ভাইকে প্রচণ্ড বিশ্বাস করতাম। আমার ছোট ভাই আমাকে প্রচণ্ড বিশ্বাস করত। আমি যেখানেই যেতাম আমার ছোট ভাইকে নিয়ে যেতাম, আর ছোট ভাইও যেখানে যেত আমাকে নিয়ে যেত। আমার ছোট ভাই ছিল অবিবাহিত। এক পর্যায়ে আমরা দুই ভাই বোনের মধ্যে একটা গভীর বন্ধুত্বের সৃষ্টি হয়ে গেল। আর সেই বন্ধুত্ব দেখেই বন্ধুরা কিভাবে আমার ছোট ভাই আমার স্বামীর সংসারের বাজার সদাই সহ সমস্ত রকম অভাব পূরণ করত, সেই গল্পটি আজকে তোমাদেরকে বলবো। তাহলে চলো বন্ধুরা, মূল গল্পে আসা যাক। বন্ধুরা, আমার 20 বছরের মাথায় বিয়ে হয় প্রবাসী এক ছেলের সাথে। আমার স্বামী দীর্ঘদিন ধরে প্রবাসে থাকে। বন্ধুরা, আমার বিয়ে 6 মাস পরে আমার স্বামী বিদেশ চলে যায়। যখন থেকে আমার বিয়ে হয়েছে তখন থেকেই আমার স্বামী আমাকে অনেক ভালোবাসত, আমাকে কোনো কিছুর অভাব দিত না। বিয়ের পর আমরা 6 মাস একসাথেই ছিলাম। আমার স্বামীর আচার ব্যবহারও অনেক সুন্দর ও অনেক ভালো ছিল। আমার স্বামী দেখতে অনেক হ্যান্ডসাম ছিল। যতদিন আমার স্বামী বাড়িতে ছিল, ততদিনে উনি আমাকে প্রচুর সময় দিয়েছে। কিন্তু কষ্ট লেগেছে তখন, যখন আমার স্বামী আমাকে ছেড়ে 3 বছরের জন্য বিদেশ চলে গেল। আমি আমার স্বামীর বিদেশ চলে যাওয়াটা কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না। আমার একা একা থাকতে খুবই কষ্ট হচ্ছিল। তাই কষ্ট নিবারণের জন্য ভিন্ন কিছু উপায় খুঁজতে শুরু করলাম। এভাবেই চলে গেল। বন্ধুরা, আমার বিয়ের 2 বছর, এরই মধ্যে আমার একটি মেয়ে সন্তানও হয়ে গেল। আমার ছোট্ট মেয়েটাকে নিয়ে আমার খুব সুখের সংসারে চলছিল। যদিও আমার স্বামী আমাকে কোনো কিছুর অভাব দিত না, কিন্তু আমার স্বামী বিদেশ থাকায় আমি চাইলেও অন্য কোনো কিছু সম্ভব হতো না। কোনো কিছুর অভাব না থাকলেও একটা কষ্ট মনের মধ্যে সবসময় রয়ে যেত। আমার স্বামী বিদেশ থাকার কারণে বন্ধুরা, আমি একটু ধার্মিক টাইপের মেয়ে ছিলাম। ভগবানকে সবসময় প্রণাম করতাম, সবসময় সত্যের পথে থাকতাম, যে কারণে স্বামীকে কখনো ঠকানোর চেষ্টা করতাম না। আর সবচেয়ে বড় কথা, আমি আমার বাবা মা এবং আমার স্বামীর পরিবারের মানসম্মানের কথা অনেক বেশি চিন্তা করতাম, যে কারণেই আমি স্বামীকে রেখে অন্য কোনো কিছুর চিন্তা ভাবনা করতে পারতাম না। এটা আমার বিবেকে বাধত। কিন্তু এভাবে বন্ধুরা, একটা মানুষ কতদিন থাকতে পারে? প্রকৃতিগত একটা আলাদা শক্তি আছে। মানুষ কোনো না কোনো সময় প্রকৃতির কাছে হার মানতেই হয়। আমারও ঠিক তাই হলো। আসলে এক সময় আমি প্রকৃতির কাছে পরাজিত হয়ে গেলাম। তো কিভাবে পরাজিত হলাম সেই ঘটনাটাই এখন তোমাদেরকে আমি বলছি। আমার একটি ছোট ভাই ছিল, তার নাম ছিল মৈনাল রায়, যে কিনা আমার চাইতে বয়সের 5-6 বছরের ছোট হবে। সে দেখতে অনেকটা কিউট একটা ছেলে, অনেক স্মার্ট, অনেক হ্যান্ডসাম। সে আমাকে সবসময় আপু বলে ডাকতার, এবং সে আমাকে অনেক অনেক ভালোবাসত। আসলে বন্ধুরা, ভাই বোনের ভালোবাসা যে রকম হয় আর কি, বোঝেনি তো ব্যাপারটা। তো একদিন আমার ভাই আমাদের বাড়িতে আমার ছোট মেয়েকে দেখার জন্য আসলো।
সাথে অনেক মিষ্টি দই এবং আমার মেয়ের জন্য অনেক কিছু নিয়ে আসলো। আমার ছোট্ট মেয়েটাও তার মাকে পেয়ে অনেক খুশি হয়েছিল, কারণ আমার ছোট্ট মেয়েটাও তার মা আমাকে অনেক ভালোবাসত। আমার ছোট ভাই বলল, শ্যামলী দিদি, সারাদিন তো তোমাদের বাড়িতে বেড়ালাম, এবার আমি আমাদের বাড়িতে চলে যাই। আমি আমার ছোট ভাইকে বললাম, এত বড় বাড়িতে আমার একা একা থাকতে ভাল লাগে না ভাই, আমার আজকের রাতটা তুই আমাদের বাড়িতে থেকে যা। আর ওদিকে সেদিন আমার শ্বশুর শাশুড়িও বাসা ছিল না। এত বড় বাড়িতে আমার একা একা থাকতে তখন খুব ভয় হচ্ছিল, তাই আমি আমার ছোট ভাইকে অনেক অনুরোধ করলাম আজকের রাতটা আমাদের বাড়িতে থেকে যাবার জন্য, কারণ রাতে চোর ডাকাত অনেক কিছুর ভয় থাকতে পারে। একা একা থাকার তো কোনো ভরসা নেই, যে কোনো সময় চোর ডাকাত এসে সবকিছু চুরি করে নিয়ে যেতে পারে। আমি আমার ছোট ভাইকে খুব ভালো করে বুঝলাম। তারপর সে রাতটা আমাদের বাড়িতে থাকতে রাজি হয়ে গেল। রাতে আমি আমার মেয়ে এবং আমার ছোট ভাই মৈনালকে নিয়ে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে তিনজন একসাথে খুব গল্প করলাম। আমি আমার বাবার বাড়ির সকলের কথা জিজ্ঞেস করতে শুরু করলাম। হঠাৎ আমি আমার ছোট ভাইয়ের দিকে তাকালাম। আমার মনে তখন অন্যরকম কৌতূহল চলছিল, হয়তো আমি আমার ছোট ভাইকে নিয়ে অন্য কিছু ভাবছিলাম। ঠিক এই মুহূর্তে আমার মাথাটা কেমন জানি ভয় করে উঠল, আর তাৎক্ষণিকভাবেই আমি অজ্ঞান হয়ে যাই। আমি অজ্ঞান হয়ে যাওয়া দেখে আমার ছোট ভাই অনেক হতাশিত হয়ে গেল। খুব হতাশ হয়ে আমার মাথায় পানি ঢালতে শুরু করল। তারপরও আমার জ্ঞান ফিরছিল না। তাতে আমার ছোট ভাই আরও হতাশিত হয়ে গেল এবং এক পর্যায়ে আমার ছোট ভাই অ্যাম্বুলেন্সকে ফোন দিল। অ্যাম্বুলেন্সে করে এই রাতের বেলায় আমার ছোট ভাই আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। জরুরি বিভাগের ডাক্তার আমাকে খুব ভালো করে চেক করলেন এবং 2 দিনের জন্য আমাকে ভর্তি দিলেন। আমি 2 দিন যাবৎ হাসপাতালে ভর্তি ছিলাম। 2 দিন পর যখন হাসপাতাল থেকে আমাকে রিলিজ দিয়ে দিবে, তখন ডাক্তার সাহেব আমাকে ডেকে নিয়ে বলল, আপনার স্বামী কি করে? আমি বললাম, ডাক্তার সাহেব, আমার স্বামী বিদেশ থাকে। তখন ডাক্তার সাহেব আমাকে বলল, আপনার কি সমস্যা আপনি জানেন? আমি বললাম, না ডাক্তার সাহেব। তখন ডাক্তার সাহেব আমাকে বলল, আপনাকে সমস্ত প্রকার পরীক্ষা করার পরেও আপনার কোনো সমস্যা আমরা খুঁজে পাই নাই। তবে হ্যাঁ, একটা সমস্যা খুঁজে পেয়েছি, আর তা হলো আপনার মানসিক হালকা সমস্যা। আর এই সমস্যাটি হওয়ার সবচেয়ে বড় কারণ হলো একাকিত্ব। আপনি আপনার জীবনে বেশিরভাগ সময় আপনি একাকিত্ব কাটান, যে কারণেই আপনার এই সমস্যাটা হয়েছে। এই সমস্যাটা দূর করার জন্য আপনার প্রয়োজন একজন কথা বলার সঙ্গীর, যে আপনাকে সবসময় হাসি খুশিভাবে রাখতে পারে। তাহলে আপনার এই মানসিক সমস্যা দূর হয়ে যাবে এবং আপনি সুস্থ হয়ে উঠবেন। মনে রাখবেন, এরকম ধরনের সমস্যার সবচেয়ে উত্তম চিকিৎসা হচ্ছে নিত্যম কারো কাছে গল্প আড্ডা দিয়ে নিজেকে, নিজের মাইন্ডকে ফ্রেশ রাখা। তাহলে আপনি এই সমস্যা থেকে খুব দ্রুত সমাধান পেয়ে যাবেন। এটা ওষুধের চাইতেও বেশি কাজ করবে। আমি বললাম, ডাক্তার সাহেব, আমার স্বামী তো বিদেশ থাকে, তাহলে এরকম ধরনের গল্প করার মতো মানুষ তো আমাদের বাড়িতে নেই। আমাদের বাসায় শুধু আমি আর আমার শ্বশুর শাশুড়ি থাকি। তো এখন আমি কি করতে পারি ডাক্তার সাহেব? তখন ডাক্তার সাহেব আমাকে বলল, আপনার নিকটস্থ কাউকে খুঁজে বের করতে হবে। তবে আমি শুধু এটুকুই জানি, আপনার এই সমস্যা দূর করার জন্য আপনার নিকট কারো সাথে গল্প করে আড্ডা দিয়ে সবসময় আপনার মাইন্ডটাকে ফ্রেশ রাখতে হবে। আর তা না হলে আপনার সমস্যাটা আরও বড় আকারে ধারণ করতে পারে। আমি ডাক্তার সাহেব হিসেবে আপনাকে যেটা পরামর্শ দেওয়ার কথা আমি সেটাই দিয়েছি। বাকিটা কিভাবে সামলাবেন সেটা আপনার ব্যাপার। আপনি এবার আসতে পারেন। আমি বললাম, ঠিক আছে ডাক্তার সাহেব, আমাকে সঠিক পরামর্শ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। বাসায় এসে আমি আমার স্বামীর কাছে ফোনে বিস্তারিত বললাম। বলার পর আমার স্বামী বলল, দেখো শ্যামলী, তুমি জানো যে আমাদের পরিবার, আমাদের সংসার আমার ইনকামের টাকা দিয়ে চলে। আমি আমার পিতা মাতার একমাত্র সন্তান, আর তাছাড়াও ডেনমার্কে ব্যবসা বাণিজ্য সব কিছুর ব্যবস্থা আমি করে ফেলেছি এবং সেখানে ভালো একটা টাকাও ইনভেস্ট করে ফেলেছি। আমি চেয়েছিলাম তোমাকে আমার কাছে নিয়ে আসতে, কিন্তু আমার বাবা মা ডেনমার্কে এসে থাকতে পারে না, তারা অসুস্থ হয়ে যায়। আমি বাধ্য হয়েই তোমাকে আমার বাবা মায়ের কাছে রেখেছি, কারণ তোমাকে আমি অনেক বিশ্বাস করি, তোমাকে আমি অনেক ভালোবাসি। তোমার প্রতি আমার শতভাগ ভরসা আছে যে আমার বাবা মা তোমার কাছে থাকলে আমার বাবা মা কোনোদিন কষ্ট পাবে না, আর আমার বাবা মা কোনো কিছুর অভাব তুমি কোনোদিন দেবে না।
সেই বিশ্বাসটা আমার তোমার প্রতি শতভাগ আছে। যে কারণে শ্যামলী আমার এতটা কষ্ট হওয়ার পরেও আমি আমার বাবা মায়ের কাছে তোমাকে রেখেছি। ঠিক আছে শ্যামলী, তুমি কোনো চিন্তা করো না। আর কয়েকটা দিন ধৈর্য ধর শ্যামলী। দেখি তোমার জন্য আমি কিছু একটা করতে পারি কিনা। আসলে কি বল বন্ধুরা, আমার স্বামী বিদেশে ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত। কিন্তু এদিকে ডাক্তার যে আমাকে বলেছে আমার অনেক সমস্যা, সেদিকে তার কোনো খেয়ালই নেই। এভাবে প্রায় চলে গেল 2 মাস। আমি খুব চিন্তিত হয়ে গেছিলাম। মনে মনে চিন্তা করছিলাম যে নিশ্চয়ই আমাকে এই একাকিত্ব সময় পার করার জন্য কাউকে না কাউকে আমার খুঁজে নিতে হবে। কিন্তু পরিবারের মান সম্মানের কথা ভেবে আমি অন্য কোনো কিছুর চিন্তা করতে গিয়েও হোঁচট খেয়ে যায়। অবশেষে বন্ধুরা, আমার সুস্থতার জন্য, আমি বেঁচে থাকার জন্য আমি আমার ছোট ভাইয়ের কাছে শেয়ার করলাম। এবং ছোট ভাইকে আমি বললাম, ভাই আমি খুব অসুস্থ, আমার মানসিক সমস্যা দূর করার জন্য ডাক্তার বলেছে আমি একাকিত্ব সময় না কাটাতাম, এবং আমি সব সময় কাউকে না কাউকে নিয়ে গল্প করতে এবং আড্ডা দিতে, সব সময় হাসি খুশি থেকে মাইন্ডটাকে ফ্রেশ রাখতে। কিন্তু তুই তো জানিস ভাই, আমাদের বাসায় আমার শ্বশুর শাশুড়ি ছাড়া আর আমার একটা ছোট্ট মেয়ে ছাড়া আর কেউ নেই। কারো সাথে চেয়ে একটু গল্প করব, আড্ডা দিব, এরকম ধরনের কোনো মানুষ নেই। আর ডাক্তার বলেছে এই একাকিত্বের কারণে আমার এই সমস্যাটা হয়েছে। প্লিজ ভাই, তুই আমাদের বাসায় চলে আয় না। আমি বাবা মাকে বলে দেব তুই আমাদের বাসায় এলে তুই যা চাবি আমি তাই দেব তোকে। ভালো ভালো খাবার দিব, তোকে পড়ালেখার খরচ দেব, তোকে নিয়ে মার্কেটে যাব, তোকে ভালো ভালো জামা কাপড় কিনে দিব। কি বল বন্ধুরা, আমার ছোট ভাই তো তার বয়সে আর কত, এই মাত্র 14 বা 15 হবে। এখনো বুঝি একটা ছেলে, তাকে অনেক বুঝিয়ে শুনিয়ে আমার এখানে নিয়ে আসলাম। তারপর বন্ধুরা, প্রতিদিন রাতে আমার ছোট ভাইয়ের পড়ালেখার মাঝে মাঝে আমি তার সাথে গল্প এবং আড্ডা দিতাম। আমার খুব ভালোই লাগতো, সময় কাটত। এভাবে আড্ডা দিতে দিতে আমার ছোট ভাই আর আমার মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। একটা সময় আসে আমি আমার ছোট ভাইকে ছাড়া কোথাও যাই না, সেও আমাকে ছাড়া কোথায় যায় না। আমি কোথাও গেলে, মার্কেটে গেলে, যে কোনো জায়গায় যাই, সে আমার সাথে সাথে যায়। মানে সে আমার ছোট ভাই হলে কি হবে, সে আমার বন্ধুর মতোই সবসময় আমাকে পাহারা দিয়ে রাখে। বিষয়টা আমার কাছে খুবই ভাল লাগে। একদিন রাত্রে বন্ধুরা, বাসায় কেউ ছিল না। আমার শ্বশুর শাশুড়ি গিয়েছিল কোনো এক আত্মীয়ের বাসায় বেড়াতে। আমাদের কোনো এক আত্মীয় নাকি অসুস্থ, কিন্তু রাত বেশি হয়ে যাওয়ায় তারা আর ফিরতে পারে নাই। আরেকদিকে আমারও তখন খুব ভয় ভয় লাগছিল। বাইরে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছিল, যে কারণেই আমি আমার ছোট ভাই মৈনালকে বললাম, ভাই মৈনাল, এই ঝড় বৃষ্টির রাতে আমার খুব ভয় লাগছে। বাড়িতে কেউ নেই, বাহিরে প্রচণ্ড বজ্রপাত হচ্ছে। চল আজকে আমরা সবাই এক রুমে অবস্থান করি, তাহলে বাহিরে জোরে জোরে বজ্রপাত হলেও আমরা ভয় পাব না। আমার কথা শুনে আমার ছোট ভাই বলল, ঠিক আছে আপু, তাহলে চলো। তারপর বন্ধুরা, আমরা সেখানে অবস্থান করতে থাকলাম। কিন্তু বাহিরের ঝড় বৃষ্টি কোনোভাবেই থামছে না। এমতাবস্থায় আমরা সকলের চোখে ঘুম চলে আসে, যার ফলে এখানে আমরা সকলেই ঘুমিয়ে যাই। কিন্তু রাত যখন গভীর হল, সবাই যখন গভীর ঘুমে বিভোর, তখন আমার ছোট ভাই আমার মানসিক প্রশান্তি দূর করার জন্য, অথবা প্রকৃতির এক অনুপম দৃষ্টান্ত পড়ে এমন একটি চিকিৎসা করেছিল, যার ফলে আমি আমার মানসিক প্রশান্তি থেকে পরিপূর্ণ শিষ্টতা পেয়েছিলাম। তারপর আমি আমার ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই তুই এত ভালো চিকিৎসা জানিস, তারপরও তুই এতদিন আমাকে কেন চিকিৎসা করিস না? আর তুই এত ভালো চিকিৎসা কোথা থেকে শিখেছিস? তখন আমার ছোট ভাই বলল, আপু আমি আমার দিদার কাছ থেকে শিখেছি। আমি বললাম, ও তাই, তাহলে বোঝা যাচ্ছে এটা আমাদের বংশগত রোগ। এই বলে আমরা ভাই বোন দুজনেই উচ্চস্বরে হাসতে শুরু করলাম। পরিশেষে বন্ধুরা, আমি তোমাদেরকে বলতে চাই, নিজের মানুষ অর্থাৎ নিজের কাছের মানুষ যদি